শুভ সন্ধ্যা বন্ধুরা, সীমাকি ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। আবার গরমটা ফিরে এসেছে, আর এই গরমেই তো পাওয়া যায় তালশাঁস। তাই এর মধ্যে একদিন তালশাঁস খেয়েছিলাম, সেই ভিডিওটা তোমাদের সঙ্গে ছোট করে শেয়ার করলাম। কে কে ভালোবাসো তালশাঁস খেতে? মুখে দিলেই মনটা প্রাণটা জুড়িয়ে যায়, তাই না? অবশ্যই যারা ভালোবাসো তারা জানো। তো যাই হোক, এর মধ্যে বুধবার দিন ছেলের ছিল পরীক্ষা, তা ওর জন্য ওকে নিয়ে গিয়েছিলাম। আমি ছিলাম একা ট্রেনে করে। তা গরমের দুপুরে কেমন অবস্থা হয় বুঝতেই পারছো। ট্রেন জার্নি হয়তো কমফোর্টেবল, কিন্তু এই আসা যাওয়া আর মাঝখানের সময় অপেক্ষা করা পরীক্ষার জন্য, এতে তো মনটা প্রাণটা সব গরমে একদম একাকার হয়ে গিয়েছিল। আর দেখতেই পাচ্ছ এই এই দৃশ্যটা দেখে একটা কথা মনে হচ্ছে, নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা, আজ লুকোচুরির খেলা। তো যাই হোক, এতটাই গরমের দুপুর ছিল, বলা যাবে না। ট্রেন থেকে যখন নামলাম তখন বাজে প্রায় 1টা হবে। আর চারপাশের দৃশ্য একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বেশ ভালো লাগে এরকম চারিদিকে সবুজ মাঠ, আকাশের একটা সুন্দর দৃশ্য, দুটোর মেলবন্ধন আকাশ আর মাঠের, এটা খুবই ভালো লাগে। যারা আমরা শহরে থাকি তাদের এই দৃশ্যগুলো ভীষণ মন ছুঁয়ে যায়। তো এখানে দেখো, পরীক্ষার হলের বাইরে ওয়েট করছিলাম। রাস্তার ধারে একটা ছোট চা দোকান ছিল, ওখানে এক বাচ্চার মায়ের সঙ্গে আলাপ হয়েছিল, তার সঙ্গেই ছিলাম সারাক্ষণ ওয়েট করে। আর এর মধ্যে বিশেষ রাজনৈতিক দলের একটা রোড শো হচ্ছিল, তার সেই ভিডিওটাই কিছুটা শেয়ার করলাম। ভিডিওটা যখন শ্যুট করছিলাম তখন একটা কথাই মনে হচ্ছিল, কত মানুষ আছে, কত কিছু প্রয়োজন থাকে, কত মানুষ খেতে পায় না, কত মানুষের অর্থের প্রয়োজন থাকে, কিন্তু এইসব করে এত পয়সা খরচ করে কি লাভ, তাই না? তাতে যাদের প্রয়োজন আছে তাদের জন্য কিছুটা করলে হয়। তো যাই হোক, সবার এসব বিষয় পছন্দ নাও হতে পারে। আমার মনে হলো কেন জানি না ভিডিওটা শ্যুট করতে করতে, তাই আমি বললাম। দেখতেই পাচ্ছ এখানে একটা রাজনৈতিক দলের রোড শো, তা এবং বিভিন্ন রকম সাজ পোশাক, সবাই ম্যাচিং করে জামা কাপড় পরা, এবং শুধু এই একটা পার্ট নয়, পার্টে পার্টে বিভিন্ন রকম মানুষজন আসছে, কেউ ধামসা মাদল নিয়ে, কেউ সাঁওতালি নাচের সব ড্রেস পোশাক পরে, এরকম বিভিন্ন রকমভাবে অনেক হতেই চলেছে। আমি যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এদিকে তো ছেলেদের পরীক্ষা চলেছিল দুপুর 2:30টা থেকে, আর শেষ হয়েছে 6টা পর্যন্ত। মাঝখানে 1 ঘন্টার মতো ব্রেক ছিল, কিন্তু ব্রেক টাইমে ওদের বাইরে বেরোতে দেয়নি, ওরা ভেতরেই ছিল। দেখতেই পাচ্ছ কত বেলুন, কত কিছু। এটা হয়েছিল সোনারপুরে। তা তখন বিকেল প্রায় 4টের পরে, এটা 4:30টার দিকে। তো যাই হোক, তার একটু আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল। এই সময় টোটো গাড়ি এই রাস্তা দিয়ে সব কিছু চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। এর ফলে তো নিত্যযাত্রীদের খুব অসুবিধাও হয়, কিছু বলার নেই। সারাটা দিন পরীক্ষা হলের বাইরে পেপার পেতে বসেছিলাম বাচ্চার মায়েদের সাথে। আর ভীষণ কষ্ট হচ্ছিল, একে তো রোদ, তার উপর ভীষণ গরম, তার উপর এইসব রাস্তাঘাট বন্ধ, ভীষণ অস্বস্তিতে পড়েছিলাম। সারাদিন তো খাওয়াই হয়নি, রাতে বাড়ি ফিরে খেয়েছিলাম। সারাদিনের ক্লান্তিতে হাতে পায়ে ভীষণ যন্ত্রণা শুরু হয়ে গেছিলো, আর কি বলবো। আসলে আশেপাশে সেরকম খাবারের দোকানও পাইনি, আর গরমের মধ্যে সত্যি বলতে কি খাওয়ার রুচিটাও চলে গিয়েছিল, ইচ্ছাই করেনি যে খাবো বলে। দেখতেই পাচ্ছ কে এসেছিল, নামটা তো তাকেও তোমরা একটু পরেই দেখতে পাবে, আমি ভিডিওতে কারোর নাম নিচ্ছি না। দেখো, ধামসা মাদল নিয়ে চলে যাচ্ছে, মনে হচ্ছে বিরাট কোনো এক উৎসব হচ্ছে। এই যে পাশের ভদ্রলোক, যে ব্লু কালারের জামা পরে দাঁড়িয়েছিলেন, আমি যখন ভিডিওটা শ্যুট করতে করতে বন্ধ করে দিয়েছিলাম, বলল এখনও বাকি আছে, আপনি ক্যামেরা চালিয়ে যান, শেষ হয়নি। তো সত্যি আরও দাঁড়িয়ে থাকলে আরও অনেক কিছু তুলতে পারতাম, কিন্তু অত বড় ভিডিও করলে সেটা ভিডিওর পক্ষে ঠিক হবে না।
সেই জন্য আমি আর বেশিক্ষণ শ্যুট করিনি। যাই হোক, তোমরা দেখতে পাচ্ছ রাজনৈতিক দলের নেত্রীকে। খাওয়া দাওয়া করলাম কখন জানো? সন্ধ্যা 7টায়। পরীক্ষার হল থেকে বেরিয়ে সব কিছু করে এই যে এখানে সামনে একটা ছোটোখাটো রেস্টুরেন্ট ছিল, আমি খেলাম চাউমিন, ছেলে খেয়েছিল পাশের ওদিকের একটা দোকান থেকে মোমো। ও চাউমিনটা খেতে চাইছিল না, তো আমি সবটা চাউমিন খেতেও পারিনি। ওই যে দেখছো, ও মোমো খেয়ে ওখানে বসেছিল, ফোন দেখছিল। আর এখানে বেশিরভাগই সব স্টুডেন্টরা ছিল। আমরা স্টেশনে চলে এলাম দুজনে, সোনারপুর স্টেশনে। ওখান থেকে লোকাল ধরে যাব শিয়ালদা। তো সারাটা দিন ক্লান্তিতে কষ্টে আর তোমাদের সঙ্গে যেটুকু পারলাম শেয়ার করলাম। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, গরমে সাবধানে থেকো, বাই।